ভোটের আগেই ভাঙড়ে শুরু খেলা। নওশাদদের চাপে ফেলে মাস্টার স্ট্রোক শওকতের। শতাধিক আইএসএফ কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যদিও এতে আইএসএফ এর কোনো ক্ষতি হবে না বলে জানালেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য, মানুষ আইএসএফ এর সঙ্গে আছে। 2026-এর বিধানসভা ভোটের আগে ভাঙড়ে আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে এবং ঘরের ছেলে ঘরে ফিরছে, দাবি শওকত মোল্লা। কি বলবেন? তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএম এর সব ছেলে ছিল, এক নম্বর কথা। কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের শাসন ছিল। ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে, আপনাকে দেখান তো কারা। আবার সেই শওকত সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল। যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায়, তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে পারতো, মানছি। ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে, এইদিকে আয়, মানে ভয় দেখাচ্ছে, তোর ব্যবসা বন্ধ করে দেবো, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে দু একজন যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের, যাকেই যাই করুক না কেন, ভোটটা ইভিএম মেশিনে আইএসএফের পক্ষে আসবে, খামচিহ্নের পক্ষে আসবে। ভাঙড়ে একের পর এক আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, ফলে 26-এর আগে না, আমি আমি আপনাকে একটা কথা বলি, আইএসএফ এর কর্মী নয়, আইএসএফ এর সমর্থক কিছু গিয়েছে, এটা অস্বীকার করবো না, কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে, সে ভালোবেসে যায়নি। ভয় দেখানো হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে করে দেবে, সে গিয়েছে, কিন্তু তার ভোটটাও আইএসএফ এ আসবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, 2021 সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি, আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল। তারপরেও ভাঙড়ের মানুষ 1,09,000 ভোট আমাকে দিয়েছিল। 2026 এর থেকে অনেক বেশি ভোট পাবো। এখন ভাঙড়ের মানুষ নয়, সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কিভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে। শওকত মোল্লা বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে ভাঙড়ের সভা থেকে 2026-এ বিধানসভা ভোটে আইএসএফকে আইএসএফের শেকড় উপরে দেবে বা অন্যান্য বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছে যে আইএসএফকে ভাঙড়ে রাখা যাবে না। বিজেপি রাখবে নাকি তার বদলে? শুভেন্দু অধিকারীকে জায়গা দেবে নাকি? হিন্দু মুসলমানের রাজনীতি যেটা করছে, সকাল বিকাল একটা নির্দিষ্ট ধর্ম অর্থাৎ মুসলমানকে দেখে দেওয়ার চেষ্টা করছে, সেই শুভেন্দু বাবুকে রাখার চেষ্টা করছে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব। জিজ্ঞাসা করবেন তো, আপনি তাদের কাকে রাখতে চাইছেন? যোগী আদিত্যনাথ, যাকে যে সাম্বাল মসজিদের সার্ভের নামে 4-5টা মুসলিম ছেলেকে গুলি করে মেরে দিল, তাদেরকে রাখতে চাইছে? জিজ্ঞাসা করুন তো আগে। কেন শুভেন্দু অধিকারীও তো বিধায়ক, আমিও তো বিধায়ক, শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে তো শওকত মোল্লা চিৎকার করছে না, আমার এখানে কেন করতে হচ্ছে? ব্যাপারটা আছে এখানে বিজেপি তৃণমূলের যেটা যোগসাযোগ, নাগপুরে যেদের টিকি বাঁধা আছে সেটা প্রমাণ আবার করে দিচ্ছে। ভাঙড়ের মানুষ বুঝবে আগামী দিন কাদের জন্য লড়াই কে করবে। একটা কথা বলে রাখবো ভাঙড়ের মানুষকে, যে এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ ধরতে যদি বাঁচতে চান, তাহলে এই তৃণমূলের পাল্লায় পড়বেন না। আশা করছি ভাঙড়ের মানুষ এদের পাল্লায় পড়বে না। আপনি বিধানসভায় বিজেপি বিধায়কদের সাথে কোলাকুলি করেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর সমস্ত রকম খবর সবার আগে দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।